শান্তির বার্তা হবে? একটি কমিউনিটিকে, যে কোনো একটি কমিউনিটির একজনও নমিনেটেড জিএম নাই, যদি জিততে পারে নাই নমিনেটেড দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, তাহলে এটা শান্তির বার্তা কই হলো? নামে শান্তি বললে তো আর শান্তি হবে না, শান্তিকে পুনরস্থাপন করতে হবে। সেই শান্তিকে পুনরস্থাপন করার জন্য বিটিসিতে একজনই মাত্র ব্যক্তি আছে, সম্মানীয় হাগ্রামা মহিলারী মহাশয়। আমি প্রথমে একটা কথাই বলতে চাই, আজকে কোকরাঝাড়ে জেলা কমিটির যে জায়গাগুলো অপূর্ণতা ছিল তা পূর্ণ করে দিয়ে আমরা সক্রিয়ভাবে জেলা কমিটিটি গঠন করলাম। আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের প্রথম কথা, বর্তমানে যে বিটিআর বা বিটিসি ছিল, বিটিসিটিকে যে পুনরুদ্ধ করে যে বিটিআরের গঠন করেছে, সে বিটিআরের যে কার্যক্রমণিকা ছিল তা একটাও পরিপূর্ণতা হয়নি। দ্বিতীয়ত, এখানে যে উচ্ছেদের কথা বলা হয়েছে, সারা আসামব্যাপী যে উচ্ছেদ নীতি চলছে, সেই উচ্ছেদ নীতিকে বিটিসিতে যে উচ্ছেদের যে এক ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে, সেটাকে আমরা বেঙ্গলি সেল তথা বিপিএফ থেকে মেনে নিতে পারছি না। তার কারণ, প্রকৃতপক্ষে মানুষকে পুনর্সংস্থাপন দেওয়ার পরেই উচ্ছেদ করলে পরিস্থিতি, পরিবেশ সুস্থ সমৃদ্ধি থাকতো। তো বর্তমানে যে উচ্ছেদ নীতি চলছে, সেই নীতিকে আমরা কেউ মেনে নিতে পারছি না। মনে প্রাণে আমাদের খুব যন্ত্রণা। তাই আমরা আগন্তুক দিনে একক সংখ্যাগরিষ্ঠতাতে বিপিএফ সরকারকে এনে এটার যে সলিউশন আছে বা রূপান্তরিতভাবে যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এটাকে সমাধান করা যায়, তার আমরা চিন্তাধারা রচনা করা শেষ হয়ে গেছে। সরকার আসার সাথে সাথে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা এই পরিকল্পনাটাকে রূপায়ণ করে শেষ করে দেব। বর্তমান যে চিফ হই বহি আছে, সুইজারল্যান্ডের বিরাট স্বপ্ন দেখাইছিল মানুষক, কিন্তু মানুষের যেটা স্বপ্ন সেটা নিজের মধ্যে নিয়ে বাস্তবিকার করার যে পরিকল্পনা ছিল, ঘুমায় উনি ডেইলি সুইজারল্যান্ড দেখে, একবার করে ঘুমের থেকে উঠে দেখে সেই পুনরার বিটিসির যেটা ছিল, সেই বিটিসির থেকে 1 ফোঁটা উন্নয়ন করতে পারেনি, 1 ছিটা উন্নতি হয়নি। উন্নয়ন নামে ঢাক দল বাজানো হয়েছে, 1 ভোট 1 জব আজকের দিন পর্যন্ত হয়নি। সুইজারল্যান্ড তো দূরের কথা, আমরা মনে করি সুইজারল্যান্ডের দরকার নেই বিটিসিতে। পূর্ণ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বিটিসিটাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারত, তাহলে এটাই সুইজারল্যান্ড হতো। আমি মনে করি এখানে নিয়ে থেকে তিনি নিজেই যেন সুইজারল্যান্ডে বসবাস করে, সেই সুইজারল্যান্ডের যেটা মজা, যেটা আনন্দ, সেখানেই যেন উপভোগ করে, এটাই আমাদের অভিপ্রায়। আমরা তো আজকের থেকে 6 মাস থেকে 1 বছর আগে আমরা পূর্ণতা পেয়েছি, এবং আমাদের যিনি প্রধান বিটিসির, যিনি ধারণকর্তা, যিনি বিপিএফের সভাপতি সম্মানীয় হাগ্রামা মহিলারী বহুত দিন ধরে বলেছে, সেই রবীন্দ্রনাথের বাণী নিয়ে একলা চলো পদ্ধতিতে, একলা চলার পদ্ধতির মাধ্যম দিয়েই উনি একাই দাঁড়াবেন বলছে। আজকের দিনে আমরা একদম নিচেও যদি পাই 25টার থেকে 30টা সিট। শান্তি শব্দটাকে যদি পরিপূর্ণতা করা হয়, খালি শান্তি শব্দটা তো এটা নয়, প্রতিটি মানুষের ঘরের আলোর বাতি জ্বালাতে হবে, শিক্ষার উন্নয়ন করতে হবে, হসপিটালগুলোকে ঠিক করতে হবে, রাস্তাঘাটকে পরিপূর্ণতা করতে হবে, প্রতিটি জাতিকে সম অধিকার দিতে হবে, তারপরেই তো সেই শান্তির বার্তা হবে। একটি কমিউনিটিকে, যে কোনো একটি কমিউনিটির একজনও নমিনেটেড জিএম নাই, যদি জিততে পারে নাই নমিনেটেড দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, তাহলে এটা শান্তির বার্তা কই হলো? নামে শান্তি বললে তো আর শান্তি হবে না, শান্তিকে পুনরস্থাপন করতে হবে। সেই শান্তিকে পুনরস্থাপন করার জন্য বিটিসিতে একজনই মাত্র ব্যক্তি আছে, সম্মানীয় হাগ্রামা মহিলারী মহাশয়। তার নেতৃত্বে, তার ছত্রছায়াতে আমরা সবাই কাজ করছি। আগন্তুক দিনে আমরা বিটিসিকে উপহার দিব হাগ্রামা মহিলারীকে, এই বলেই আমি শেষ করতে চাচ্ছি।